তো এক কাজ কর, ধর কবি হাসান আরিফের প্রক্সি হিসেবে মনে করো আমি যাই, আর ওর কবিতা তোমার দু চারটা মুখস্থ শোনাই দিলাম, ব্যাস জমে ক্ষীর। আসিস কেন? একটা কথা আছে জানোস, কি? ছাগল দিয়ে কিন্তু হাল চাষ করা যায় না। ইরে তুই মনে হয় আমারে করলি? হ্যাঁ চাচা, ও সালাম আলাইকুম চাচা। সালাম বাবা, কেমন আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। যাক, ভালো হয়েছে। এই আজকে তো ওই যে আসার কথা ছিল না চাচা? হ্যাঁ, আমার মনে আছে বাবা, ব্যবস্থা করা আছে। আচ্ছা। তুমি চলো একটু চা নাস্তা খাও। এই রনি, একটু শরবত দিতে বেটা, আর একটু নাস্তার ব্যবস্থা করো। এই না না রনি, কিচ্ছু লাগবে না চাচা, আমারও ওইদিকে মেলা কাজ পড়ে আছে বুঝছেন, আপনি একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। আর শোনেন, বিয়ার পরে এটা হইব আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, এমনি কত হাওয়া হইব, কত চা নাস্তা হইব, এটা চালু করেন চাচা। আচ্ছা ঠিক আছে, যান কাকা। মনিরের দাদি কেমনে কথা কইলো দেখলি? খালাম্মা কেমন লজ্জা পেয়ে গেছে। কালো মারা যাওয়ার পর তো এইরকমই কথা শোনাইতেছে, আজকে শোনাইতেছে এটা। আরে মনিরের বাবা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, এতে খালাম্মার কি দোষ? বাদ দেন, এটা হবে ইন্টারনাল বিষয়, এইসব বিষয়ে কথা কোনো আমাকে দরকার আছে? কিন্তু আমি এখন কি করুম ক? ছোট ভাইগুলো মনিরে খুঁজতে না পায়া আমারে ফোন দিতেছে, আমারে যোগাযোগ করতে কয়। হাতে আছে মাত্র 2টা দিন। চিন্তা করিস না, এর মধ্যে আয়া পড়বো। আয়া পড়বো? তোর মনে নাই গতবার 2 দিনের কথা কয়ে 1 সপ্তাহ হাওয়া হয়ে গেছে? খালাম্মা কি পরিমাণে টেনশন করলো। তো মনে নাই কি কস বেটা, ওই যা করছিল ওরাই না তো আমার দুশ্চিন্তা হয় বেটা, ও কখন কোন অঘটন ঘটায়। তাও ঠিক। তো এক কাজ কর, ধর কবি হাসান আরিফের প্রক্সি হিসেবে মনে করো আমি যাই, আর ওর কবিতা তোমার দু চারটা মুখস্থ শোনাই দিলাম, ব্যাস জমে ক্ষীর। আসিস কেন? একটা কথা আছে জানোস, কি? ছাগল দিয়ে কিন্তু হাল চাষ করা যায় না। ইরে তুই মনে হয় আমারে করলি? হ্যাঁ বুঝ। আরে বিয়ে বাড়ির কাছে তো তাড়াহুড়া করলে হয় নাকি? আইসি একটা কামে, তোমরা ওই দিকটা সামলাও, আমি জিনিসটা নিয়ে আইতাছি। বাবা, আচ্ছা প্রথম দিই চাচা। এই ছিল 2 লাখ টাকা আছে। আচ্ছা চাচা, সময় মতো আইছেন, টাকাটা সময় মতো দিচ্ছেন, খুব খুশি হইলাম। একটু গুলে দেওয়া বাটা। আরে চাচা, আপনি কি আমার অপমান করলেন? আপনি হইবেন আমার ভাইয়ের শ্বশুর বাড়ির আত্মীয়, আমি কেমনে আপনার অবিশ্বাস করবো কোন? বিশ্বাসের উপরে আত্মীয়তা নির্ভর করে বুঝছেন। তা ঠিক। কাকা, আমি তাহলে এখন যাই, ওইদিকে মেলা কাজ পড়ে আছে। ঠিক আছে, আমরা কালকে সকাল সকাল বরযাত্রা নিয়ে চলে আসবো। বাবা, আমার মা মরা একমাত্র মায়া, তোমার হাতে সমস্ত সম্বল বিচ্ছেদ দিয়ে টাকাটা দিলাম। আমার মায়েরটার দিকে একটু নজর রাখো বাজান। চাচা, আমারও বড় ভাই, আমাকে তো বাপ মা নাই, এই আমরা 2 ভাই, আমরা একসাথেই বড় হয়েছি। আপনি নিশ্চিন্তে থাকেন কাকা, আপনার মাইয়া অনেক শান্তিতে থাকবো। ঠিক আছে। যৌতুকের টাকা? ছি 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 ছি, আপনি এই সময় এসে যৌতুক দিয়ে বিয়ে দিচ্ছেন? আর না না, কিসের যৌতুকের টাকা? এটা তো আমি ওনার কাছে টাকা পাইতাম, গনি চাচার কাছে, সেই টাকা। জি। সব কিন্তু এখানে রেকর্ড করা আছে। গনি সাহেব, আপনি একটা মেয়েকে বিয়ে দিচ্ছেন যার বয়স 18ই হয়নি। পুলিশে যদি খবর দেই, আপনাদের দুজনকে কিন্তু ধরে নিয়ে যাবে। এই মেয়ে, আপনি কিন্তু ফালতু কথা কইতেছেন। কে কইছে মাইয়ার যে 18 বছর হয় নাই? গনি চাচা, আমি শিওর এটা আপনার কোনো শত্রু পক্ষের কাজ। এরা চাইতেছে না যে আপনার মাইয়ার ভালো কোনো জায়গায় বিয়ে হোক। আরে এই মেয়ে, এই আর আপনি কে, কই থেকে আইসা আবার এইসব জ্ঞান দিতেছেন? বাড়িতে ঢোকার আগে পারমিশন নিছেন, অনুমতি নিছেন? এই চাচা, ইনি কি আপনার আত্মীয়? কে এনে? হাবা হাবা মিষ্টি গলা করে দিছে। ওরে আল্লাহ, কি করবো? ও বাপ রে, কি করবো?